নমস্কার, আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো ধোকার ডালনা। অ্যাকচুয়ালি ধোকাটা কী করে করেছি সেটা আমি মুখে বলে দিয়েছি। সাধারণত সবাই ডালটাকে ভেজে নিয়ে তারপরে ওটাকে কেটে কেটে ভেজে নেয়। তো সেইভাবে করলে কি হয়, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আজকে ডালটাকে ভাপিয়ে নিয়েছি, মানে গরম জলের ওপর ডালটা বসিয়ে, একটা প্লেট বসিয়ে ডালটাকে তার উপর রেখে খানিকটা ভাপিয়ে নিয়েছি, তারপর কেটে কেটে নিয়েছি। এইভাবে করলে না ধোকাটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। যদিও এই ক্রিস্পি ভাবটা একটু কম আসে, কারণ এটা যদিও সেদ্ধ হয়ে যাচ্ছে, তো ওই জন্য একটু ক্রিস্পি ভাবটা কম আসে। তবে খেতে যে খুব খারাপ হয় তা নয়, আপনারা করে দেখবেন বাড়িতে, মনে হয় ভালোই লাগবে। তো আমি ওগুলো কেটে এবার সর্ষের তেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা মেরে দিলে আপনার কাছে আপনার সমস্ত রান্নার নোটিফিকেশানগুলো প্রথমেই পৌঁছে যাবে। তো এবার আমি উল্টে পাল্টে একটু লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি তারপরে বেশ লাল করে একটু ভাজতে হবে, তাহলে বেশ ভালো লাগবে। এমনিতেই এটা সেদ্ধ করা তো যার জন্যে একটুখানি বেশিক্ষণ সময় ধরে একটু উল্টে পাল্টে ভাজতে হবে। তবে সেই আঁচটাকে খুব জোরে না রেখে একটু মিডিয়ামে রাখলে এটা ভালো হবে, তাহলে পুরো ধোকাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। তো আমি এইভাবে করে নিচ্ছি। বাড়িতে অবশ্যই করে দেখবেন, যদি ভালো লাগে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। এবার আমার প্রথম লটটা ভাজা হয়ে গেল, আমি আবার দ্বিতীয় পাটে দিচ্ছি, কারণ একসাথে সবগুলো দিলে ভাজাটা ঠিক হবে না বলে আমি 3 বারে করলাম। তো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এইবার আমি ফোড়নে দেব হচ্ছে এরপরে আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি। আলুগুলো সেদ্ধ বলতে কি জাস্ট একটুখানি নরম করে নিয়েছি, কারণ ধোকাগুলো তো কেউ বেশিক্ষণে করবো না, তো আলুগুলো যাতে হয়ে যায়, গলে যায়, সেই হিসেবে আমি আলুগুলোকে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। আর গুঁড়ো মশলা, যেহেতু আমরা এখন সবাই গুঁড়ো মশলা ব্যবহার করি, তো গুঁড়ো মশলাগুলোকে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, তাহলে ওই দুধের সাথে গলে মেটানোর মতন একটু বাটা মশলার মতন ভাবটা হবে আর কি। তো যাই হোক, আমার আলুটাও ভেজে তুলে নিয়েছি। আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম। এইবার আমি ফোড়ন হিসেবে দেব হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ সবই আছে, এগুলো দেব। আর দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো এগুলো দিয়ে মোটামুটি একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব, যাতে মশলাটা একটু হালকা হালকা ভাজা ভাজা মতন হয়ে যায়। আর একটা স্মেল ছাড়লে আমি তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই যে মশলাটাকে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দেবো। দিয়ে আমাকে এটা কষিয়ে নিতে হবে। তা এবার আমি ওগুলো দিয়ে আমি কষিয়ে নেব। আপনারা কে কীরমভাবে করেন একটু যদি কমেন্ট বক্সে লিখে দেন তাহলে খুব ভালো লাগবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ডালটা ভেজে নিয়ে কেটে নেওয়ার চলটাই বেশি প্রচলিত। তবে এভাবে করে দেখবেন, খারাপ হবে না, খারাপ লাগবে না আর কি। তো আমি এবার ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে খুব ভালো করে, এই সময় আর সিমে করে দিলে খুব ভালো হয় আঁচটাকে, না হলে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দিয়ে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে আর অল্প অল্প দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যখনই একটু ফুট আসবে, তেলটা ছেড়ে ছেড়ে দেবে, তখনই এর মধ্যে আমি টমেটো পিউরি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এইবার যখন আবার একটুখানি ধরে আসবে, যখন তেল ছাড়ার মতন উপরে ফুট ধরবে, এরপরে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা এই সময় দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, এই গ্রেভিটার মধ্যে যদি নুনটা হয়ে যায়, তাহলে আলুটার মধ্যে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যাবে। তো যাই হোক, আমি এইভাবে ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। নিয়ে এরপরে আমি কিছুটা দইকে ফেটিয়ে রেখেছি, আর দইয়ের মধ্যে কাশ্মীরি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ দইয়ের মধ্যে যদি কোনো একটু মশলা দিয়ে দেওয়া যায়, তাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। তো সেই জন্যে আমি দইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম। এবার আমি দইটাকে দিয়ে দিলাম। তো আঁচটা কিন্তু সিমেই রেখে দেবেন। তো আমি এবার এটাকে আরও ভালো করে কষে নিলাম। কষে নিয়ে যখন বেশ তেল বেরিয়ে আসবে বা ফুট ধরবে, তখন আমি ওই সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেবো।
দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে যাতে সমস্ত আলুর সাথে মশলাগুলো একদম মাখা মাখা মতন হয়ে যায় সেই রকম করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলোর সঙ্গে মশলাগুলো একদম মানে মিশে যায়। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এটা খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো ধরে না যায়, তার জন্য অল্প অল্প জল, এখন আমি বেশি জল দেবো না, জাস্ট অল্প অল্প জল যাতে ধরে না যায় মাঝে মাঝে একটু জল দিয়ে দেবো। যাই হোক, আমার এই মশলা আলু সমস্ত মেশানো হয়ে গেছে। এরপরে আমি এখানে একটুখানি কসুরি মেথি আর দিয়ে দেবো, একটুখানি গরম মশলা। এটা দিয়ে আমি আরও একটুখানি নাড়বো ভালো করে, নেড়ে নিয়ে যাতে এগুলোও ভালো করে মিশে যায়। তারপরে এবার আমি আবার বেশ খানিকটা জল দিয়ে দেবো। জল দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। ফুটতে দিলে আমি খানিকটা ফোটা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘিটা দিয়ে আমি আবার এটাকে নাড়িয়ে নেবো, কারণ এরপরে ধোকাটা দিয়ে আমি এইটাকে বেশি ঘাঁটাঘাঁটি করব না, যার জন্য আমি সব কিছুই আগে দিয়ে দিলাম। এইবার আমি ধোকাগুলোকে এক একটা করে দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে সামান্য একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে এর মধ্যে সবটা মানে মশলাগুলো ঢুকে যায়। আর একটু জলও দিয়ে দেবো, কারণ ধোকাতে তো একটু জল টানবে, এই জন্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। হলেই মোটামুটি আমার আজকের রান্না ধোকার ডালনার আপনারা করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।